তার মানে কমতে থাকে আর একদিকে বাড়তে থাকে। সওয়াবের দরকার আছে না নাই? সওয়াবটা কি এটা কি আমরা জানি? সওয়াব কি আসলে? আমরা যে সওয়াবের কথা বলি, সওয়াবটা কি এটা কিন্তু আমরা অনেকেই জানি না। সওয়াবটা কি খাতায় যে লেখে এটা কি? এটা হলো আসলে ভালোভাবে যদি বলি, সেদিন এই ইতেকাফে বসে আমার স্যার আলোচনার মধ্যে এটা বুঝাইলো, আমিও চিন্তা করলাম আসলে তো তাই। সওয়াবটা কি স্যার বললেন জুমার আলোচনায়, মহিউদ্দিন স্যার আকিব সাহেবের বড় ছেলে, উনি বললেন সওয়াবটা কি। এটা হঠাৎ করে আমার একজন স্টুডেন্ট জিজ্ঞেস করে বসেছে যে স্যার সওয়াবটা কি। তো আমি খুঁজে বেড়াচ্ছিলাম যে আসলে সওয়াবটা কি। সবাই তো বলি সওয়াব হবে 80 গুণ, 100 গুণ, 1000 গুণ, 1 কোটি গুণ। আমার তাওহীদ ভাই বললেন 30,000 রাতের সমান সওয়াব হবে। তো এই যে সওয়াবটা কি, সওয়াবটা হলো আসলে ওজন মাপার যে বাটখারা আছে, সেই বাটখারা। সওয়াবটা কি? ওজন মাপার বাটখারা। আপনি নেক আমল যত করবেন আপনার কেজি বাটখারা তত বাড়তে থাকবে। একটা সওয়াব যদি 100 গ্রাম হয়, 1000 সওয়াব, তাইলে কত কেজি এবার বুঝে দেখেন। আপনার গোনাটাও ওই রকম একটা বাটখারা, গোনাটা এই আমল নামায় হইতে থাকে, ওইটাও বাড়তে থাকে। 100টা গুনাহ করেছেন, তার মানে আপনি যদি 100 গ্রাম করে ওজন হয় 10 কেজি গুনাহ করা হয়ে গেছে। সওয়াব যদি 11 কেজি হয়ে যায় কোনোভাবে, 1100টা সওয়াব, তাইলে হালকা হয়ে যাবে, বদির পাল্লা নেকির পাল্লা ভারী হবে, আপনি জান্নাতি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এখন কি সওয়াবটা বোঝা গেছে? তাহলে সওয়াবের যে কি জন্য দরকার, আপনার গুনাহ যে কয় কেজি বানাইছেন আর সওয়াব যে কয় কেজি বানাইছেন, এটা কি হিসাব করেছেন কোনোদিন? না, আমাদের কাছে খাতা কলম আছে, আমাদের কাছে নাই, কিন্তু পরকালে আমাদের হাতে ধরাই দেবে, বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তুমি হিসাব করে দাও কয় কেজি কয় মন সওয়াব তুমি বানাইছাও। তুমি দেখো, যদি আপনি হিসাব মিলায়ে যোগ বিয়োগ করে দেখেন যে না আমার গুনাহ হয়েছে 1100, তার মানে আপনার 11 কেজি গুনাহ, 10 কেজি সওয়াব, তাইলে আপনি হাঁটতে হাঁটতে একা একা জাহান্নামের দিকে যাবেন, যে আমার হিসাব করা শেষ, আল্লাহ আমার আর হবে না, আমার খেলা ফাইনাল। ঠিক না ভাই? ঠিক। সুতরাং আমি তাইলে আগাইতে থাকি। এই জন্য সওয়াবের দরকার আছে নাকি? আছে কি না? গুনাহ চাইলেও করি, না চাইলেও করি, কিন্তু সওয়াব করার জন্য আমাদের কিছু নিয়ত করা লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রতিটা কর্ম নিয়তের উপরে নির্ভর করে, প্রতিটা নেক আমল নিয়তের উপরে নির্ভর করে। আমরা নিয়ত করে ভালো কাজ করা লাগে, কিন্তু খারাপ কাজের জন্য কোনো নিয়ত লাগে। চায়ের দোকানে যেয়ে বসলেন, চা খাইবেন, একটা কাপ চায়ের অর্ডার দিলেন, আপনি ওই চাটা সাথে সাথে দিয়ে গেল না, বানাইতে গ্লাসটা ধুইতে গরম পানি দিয়ে ধুবে, তারপরে ঠান্ডা পানি দিয়ে ধোবে, তারপরে যে ওই গ্লাসে চা বানাবে প্রথমে চিনি দেবে, তারপরে যে পাতি দেবে, তারপরে গুলাবে, তারপরে দিবে। এই গরম চাটা খাইতে আরো 5 মিনিট লাগে না? লাগে না? এর মধ্যে আপনি ওই যে তাকে নাকে ধিনতা চলতেছে, একবারও তাকান নাই, এমন আল্লাহর ওলি আছেন নাকি? আছেন? তার মানে চোখ সানগ্লাস লাগাইলেও তাকাইছেন, না লাগাইলেও তাকাইছেন। আমার তাওহীদ ভাই তাকাই না, আব্দুল্লাহ সিদ্দিকী ভাই তাকাই না, কবির বিন সামাদ ভাই তাকাই না, তাই তো? ওরে না, আমরা বেশি তাকাই, পাকা মুখ তাকার। আমরা না তাকালি বলি কি করে? আমাদের চোখের সামনেও পড়ে, চাইলেও পড়ে, না চাইলেও পড়ে। চায়ের দোকানে চা খাইতে গেলাম, গলাটা বসা, আমি চাইলেও চোখ যাচ্ছে, না চাইলেও চোখ যাচ্ছে। আর এই চাওয়া না চাওয়ার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যদি লেখে, হুজুর তুমি কেন টেলিভিশনের দিকে বারবার তাকাও, একবার নয়, দুইবার নয়, 3 বার কুরাজ করি চাও, এইবার লেখা শুরু করে দিলে, তার মানে না চাইতেও গুনাহ আছে না নাই? এইবার যে সুন্দরী মেয়েরা মোটর সাইকেলের পিছনে করে গিয়ার দিয়ে বেড়ালো, ওই যে ট্রাকের উপরে উঠে তাকে নাকে ধিনতা ডান্স শুরু করে দিল ডিজে বাজায়া, ওই দিকে তাকাই নাই, এমন মুরব্বী আছে নাকি? না, মুরব্বীরাও নাই। চোখ দিয়ে চোখ আছে, যেহেতু মামা বাড়িতে গেলাম, মামা বাড়িতে যেয়ে দেখি স্বাস্থ্য মামা তো দূর সম্পর্কের মামা তো বোনেরা, আপন মামা তো বোনেদের বিয়ে দিয়া শেষ, দূর সম্পর্কের মামা তো বোনেরা এসেছে, পরিচয় করাই দেয়, এইটা তোমার অমুক মামার মেয়ে, ওইটা তোমার অমুক মামার মেয়ে। চাইলেও আমি যেহেতু দেশের মানুষ, আত্মীয় মানুষ, তাকানো পড়ে না, আবার না তাকাইলে কবে এত বড় পরহেজগার। ও মা তাকাই দেখি কাপড় চুপুরির যে হাল, উড়নাটা খুলে দিয়ে সিটকি জাল বানায় মাছ ধরতে হবে। কথা কয় না? আহারে, এইগুলো তাকাইলেও চোখ, আপনি তাকাইলেও মানে ওই যে ইচ্ছা করলেও তাকানো হয়, ইচ্ছা না করলেও
কথা কয় না, ইচ্ছে না করলেও হয়। আপনি যদি বলেন না হয় না, আমি বিশ্বাস করি না, আপনি তাহলে বাংলাদেশের বাইরে থাকতে হবে, চাঁদের দেশে যেতে হবে, মঙ্গল গ্রহে যাইতে হবে যেখানে কোনো নারী নাই। আপনি চাইলেও আপনার চোখের সামনে পড়ে, না চাইলেও পড়ে, তার মানে গুনাহ আমরা ইচ্ছায় অনিচ্ছায় করতেছি। এই জন্য হুজুরেরা যখন দোয়া করে, আমার উস্তাদ যখন হাত তোলে তখন বলে আল্লাহ জেনে গুনাহ করেছি না জেনে গুনাহ করেছি, বলে না বলে না? তার মানে জেনে করলাম আমার কিছু আছে, না জেনে করলাম, আল্লাহ বুঝে করেছি না বুঝে করেছি, ইচ্ছায় করেছি অনিচ্ছায় করেছি, বলি না বলি না? তার মানে অনিচ্ছায়ও কিছু গুনাহ হয়েছে। ওগো আমার ভাইরা, এবার একটু ইচ্ছা করেন, আজকের এই মাহফিলটা এত সুন্দর একটা পরিবেশ কোরআনের জন্য পরিবেশ করে দিয়েছেন একজন প্রতিবন্ধী মানুষ, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, চেষ্টা করেছেন, হয়তোবা কিছু ত্রুটি বিচ্যুতি সামাজিক ভাবে থেকে গেছে, যেটা আগামীতে সংশোধন করার জন্য নসিহা করে যাব। ওগো আমার ভাইরা, একজন প্রতিবন্ধী মানুষ হয়ে যদি এমন একটা সুন্দর আয়োজন করে দিতে পারে, আমার আপনার হাত পা থাকা অবস্থায় যদি এই আয়োজনটাই না বসতে পারি, তাহলে প্রতিবন্ধী আমি না উনি? কথা কয় না, কথা কয় না? প্রতিবন্ধীকে খুলনায় গেলাম, যাওয়ার আগে ফোন করে বলল হুজুর খুলনার খলসি নামক একটা জায়গায়, সরি কাশীপুর নামক একটা জায়গায় একটা মাদ্রাসা রয়েছে, অন্ধ হাফেজদের মাদ্রাসা, অন্ধ হাফেজিয়া মাদ্রাসা। যারা অন্ধ সেখানে পড়ে, উস্তাদ অন্ধ, হুজুর অন্ধ, শিক্ষক অন্ধ, ছাত্র অন্ধ, বাবুর্চি অন্ধ, সব অন্ধ, খালি সভাপতিটা চোখ আছে। তা না হলে এরা হারাই গেলে এবার খুঁজবে কিনা? সভাপতির চোখ আছে এবং আওয়ামী লীগের নেতা, তা না হলে আবার বিএনপির নেতা হলে আবার অ্যারেস্ট হয়ে গেলে আবার খুঁজে আনবে কিনা? এই জন্যে আওয়ামী লীগের নেতা যাতে সে অন্তত স্বাধীনভাবে খুঁজে বের করতে পারে। ওগো আমার ভাইরা, সভাপতি সাহেব চোখালা হওয়ার কারণে বললাম আলহামদুলিল্লাহ, আপনি অন্ধ হইলে সব খুঁজে বেড়াতে হইতো আমাদের, এই জন্য অন্তত একটা আছেন চোখালা। হুজুর ফোন করে বলছে আমার এই মাদ্রাসায় আসতে হবে, আমার অন্ধ হাফেজরা আপনার ওয়াজ দেখে দেখে ভক্ত হয়ে গেছে। সহ্য না করে পারা যায়, অন্ধরা আমার ওয়াজ দেখে ভক্ত হয়ে গেছে, বলছে আপনার অনুষ্ঠান দেখে দেখে ভক্ত হয়ে গেছে। আমি চিন্তা করলাম এরা আবার কিরামন্দ যে আমার ওয়াজ দেখে, আমার আলোচনা দেখে, কন্টেন্ট গুলো দেখে দেখে ভক্ত হয়েছে। আমি বললাম আগামীকালকে ফোন দিবেন, কালকে দাওয়াত নেব। পরের দিন ফোন দিল, দাওয়াত নিলাম। তারপরে মনে করলাম হয়তো বা উনি একটা সিম্প্যাথি নেওয়ার জন্যে, একটু অনুগ্রহ করার জন্যে, আমাদের থেকে একটু দয়া নেওয়ার জন্যে হয়তো বা বলেছে এমন কথা, যে দেখি না আসলেই সত্যি ওই মাদ্রাসায় যারা পড়ে অন্ধ, উস্তাদ অন্ধ, অন্য অন্য দায়িত্বে যারা তারাও অন্ধ। আর ওই যে স্পিকার লাগাইনো আছে সামনে, যত শ্রোতা অধিকাংশ যারা ফারেক হয়ে গেছে, অনেকে এসেছে, ওরা আমার দিকে কেউ তাকায় নেই, সব ওই স্পিকারের দিকে মুখ করে বসে রয়েছে। মানে ওই স্পিকারের মধ্যে মনে কাছে হুজুর। বিষয়টা বুঝতে পারেন? কানা মানুষ তো দেখতে পায় না, ওইদিকে হুজুর। আবার আমি দেখলাম আমাকে যেখানে বসাইলো, ওরা সত্যি সত্যি ফোন চালায়, স্ক্রিন টাচে এনে এরম করি কয় হ্যাঁ কবির বিন সামাদ, এরা আসে আস্তে করে, বুঝতে পারেন? ওদের ইন্দ্রিয় জ্ঞান আছে না নাই? অনেক অন্ধ আছে, দেখবেন টাকা দিলে টাকাটা ধরে বলে দেয় কয় টাকার নোট, অথবা নাকে সখী। অনেক অন্ধ আছে, নাকে নিয়ে যদি বলা হয় 500 টাকা নোট, হ্যাঁ 500 টাকা বাবু, এ তো 5 টাকার নোট। ঠিক না বেঠিক? বুঝতে পারে না, পারে না? অন্ধ মানুষ বুঝতে পারে। এই অন্ধ হাফেজিয়া মাদ্রাসার কথা কেন বলছি? ওখানে যাওয়ার পরে 3 জন নাকি 5 জন মনে নাই, ভিডিও আছে ইউটিউবে, আপনারা দেখে নিতে পারেন। কোরআনের হাফেজ হয়েছে অন্ধ মানুষ, ওদেরকে পাগড়ি পরানোর দায়িত্বটা আমার মতো হতভাগার কাছে পড়ে গেল। আমি বড্ড বিপদে পড়ে গেলাম। আহারে, এই অন্ধ মানুষগুলো চোখ নাই, তারপরেও পবিত্র এই কোরআনটা 30টা পারা কোরআন এ মাথা ও মাথা মুখস্থ করেছে, আর আমি চোখালা হয়ে 30টা সূরাও আমার মুখস্থ নাই। আমার 30টা সূরাও মুখস্থ নাই। আমি বললাম অন্ধ তো ওরা না, অন্ধ আমি। অন্ধ আমি, চোখ থাকার পরেও কোরআনটা মুখস্থ করতে পারি নাই। আর ওরা অন্ধ মানুষ, এই কোরআনের আগা মাথা মুখস্থ করেছে, গোটা কোরআনটা সিনহার মধ্যে ধারণ করেছে। ওগো আমার ভাইয়েরা, আসলে অন্ধ ওরা নাকি অন্ধ আমরা?